আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী চলছে এবং এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট সহ সারা দেশে ধাপে ধাপে প্রতিষ্ঠা বার্ষিকী লক্ষ্য করে তারা মিছিল মিটিং করছেন বিভিন্ন সংগঠন, বিএনপির অঙ্গ সংগঠন। তো সেই ক্ষেত্রে আজকে সিলেটেও কিন্তু কিছুক্ষণ আগেই বাংলাদেশ বিএনপি সিলেট মহানগরের উদ্যোগে বিশাল র্যালি গেছে এবং পথসভায় তারা অংশগ্রহণ করেছেন। এর পরবর্তী সময়ে একটা থেকে অল্প সময় আগে তারা সিলেট বুঝে যাবে সিলেট জেলা যুবদলের পক্ষ থেকেও কিন্তু একটি র্যালি গেছে, মিছিল গেছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করেছি। তো আজ শুক্রবার, পবিত্র শুক্রবারে জমার নামাজের পরপরই সিলেট শহরের অবস্থা এবং বিকেলের অবস্থা, এই বিষয়টির উপরে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি। সিলেট চৌঘাটটা থেকে এই মুহূর্তে আমরা শুরু করছি। আপনারা দেখছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থারা রয়েছেন, বিভিন্ন সংস্থার ব্যক্তিরা রয়েছেন, যাতে কোনো ধরনের সমস্যা দেখা না দিই। যেহেতু বিরোধীজনের মিছিল মিটিং চলছে, সেক্ষেত্রে তারা সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে থাকি, আর সেই সুবাদে আমাদের এখনকার ভিডিও সিলেট শহরের অবস্থান কি আজ শুক্রবারের অবস্থান কি বিষয়টি আমরা তুলে ধরছি। আমরা যাচ্ছি সিলেট চৌহাট্টা থেকে জিন্দাবাজারের দিকে। আপনারা দেখুন আমরা জিন্দাবাজারের দিকে যাচ্ছি। আমরা মূলত জিন্দাবাজার পয়েন্টে চলে আসছি। আপনারা দেখেন জিন্দাবাজার পয়েন্টের যে অবস্থা এবং পরিস্থিতি, সেটা আমরা আপনাদের কাছে সরাসরি তুলে দিচ্ছি। আজকের সিলেট শুক্রবার, ছুটির দিন, সাপ্তাহিক ঈদের দিন, মুসলমানদের জন্য একটি উৎসবের দিন। সেই দিনে সিলেটের অবস্থান কি, এই বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। মূল শহরের প্রাণ জিন্দাবাজার পয়েন্ট, এখানেই রয়েছে শহরের প্রাণ। শহরের মূল মার্কেটগুলো, দোকানপাট সবগুলো কিন্তু এই জায়গায় রয়েছে। আমরা এই জায়গার অবস্থান এই মুহূর্তে আপনাদের কাছে সরাসরি তুলে দিচ্ছি। আর রাস্তাঘাট অনেক উন্নতি হয়েছে, কিন্তু ট্রাফিক জ্যামে অনেক সময় থাকতে হয়। গাড়ি দিন দিন বাড়ছে, রাস্তা যেমন হয়েছে ঠিক তেমনই গাড়ির সংখ্যা, মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। জ্যাম যদিও রাস্তার কারণে জ্যাম না থাকে, গাড়ির কারণে না থাকলেও ট্রাফিক জ্যাম থেকে থাকে। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আজ শুক্রবার জিন্দাবাজার মূল পয়েন্ট এবং জিন্দাবাজারের আশপাশের রাস্তা, এবং সামনে যাচ্ছে বাংলাদেশ বিএনপির সহযোগী সংগঠন জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল। আপনারা দেখবেন তারা সামনের দিকে যাচ্ছেন। প্রবাসীর ভাই বোনেরা যারা আছেন, আপনাদের কাছে হয়তো এই দৃশ্যগুলো ভালো লাগে, আপনারা অবশ্যই দেখছেন। আমরা আপনাদের কাছে এটা উপস্থাপন করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এদিকে একটা মিছিল এই জন্য বলি এবং বামে একটু সাইড ও বামে না উঠে বামে। ভাই এই জাভেদ ভাই, কী অবস্থা? এই যে আপনারা দেখেন যে আরেকটি মিছিল আসতেছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে সিলেট মোটামুটি উত্তাল। আহমদ ভাই আইরাম, জিন্দাবাজার আছি, জিন্দাবাজার আইরাম।
এটা হচ্ছে সিলেট মহানগর যুবলীগ। আপনারা দেখেন যে একদিকে চলছে সিলেট জেলা যুবদল বা বিএনপির মিছিল মিটিং, অন্যদিকে চলছে যুবলীগের মিছিল, সিলেট জেলা যুবলীগ। তো আজকের সিলেটের অবস্থা হচ্ছে এই ধাপে ধাপে মিছিল মিটিং হচ্ছে। আপনারা দেখেন যে আজকের সিলেট উত্তাল। আপনারা দেখলেন জেলা যুবলীগের মিছিল এদিকে গেল এবং সামনে রয়েছে যুবদলের সমাবেশ, যারা মিছিল নিয়ে এসেছেন এবং এখানে এসে তারা সম্পন্ন করতে যাচ্ছেন তাদের আজকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে র্যালি এবং পথসভা, সেই দৃশ্য। হ্যাঁ, তারা যুবলীগ যাই হোক, আমরা দেখছি দেখি ভালো আছো? এখানে জেলা যুবলীগের আরেকটি পথসভা চলছে। আমরা আপনাদের কাছে সেটা উপস্থাপন করছি সরাসরি সিলেট কোর্ট পয়েন্ট বা মধুবন এলাকা থেকে। যখন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল মিটিং র্যালি চলছে, অন্যদিকে ছাত্রলীগ যুবলীগ মাঠে কাজ করছে, তারা পথসভা করছেন, মিছিল মিটিং করছেন। যাই হোক, আজকের সিলেটের অবস্থা আমরা ছোটোখাটো করে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আইনশৃঙ্খলা বাহিনীও বিভিন্ন জায়গায় অবস্থান করছেন যাতে কোনো ধরনের সমস্যা না হয়। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে মূলত আজকের সিলেটের অবস্থা তুলে ধরা এবং সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। মিছিলে মিটিংয়ে ভরপুর সিলেট। আমরা আবারও সামনের দিকে যাচ্ছি, সিলেট জিন্দাবাজার হয়ে আম্বরখানার দিকে আমরা চলে যাব। আপনারা অবশ্যই আমাদের সাথে রাখবেন।
চিন্তাবাজার লন্ডন মেনশন অ্যান্ড হাউস, এটা অনেক পুরনো মার্কেট, তার শোরুমগুলি এই জনতা যে তাদের এগুলো অনেক পুরনো। আজ শুক্রবার থাকায় দোকানপাট বন্ধ থাকলেও গাড়িগুলো মোটামুটি আছে, আর মিছিল মিটিংয়ের কারণে কিছু জ্যাম দেখা দিয়েছে রাস্তাঘাটে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি জিন্দাবাজার পয়েন্ট। মিছিল মিটিংয়ের কারণে এলোমেলোভাবে চলছে গাড়ি। আপনারা দেখলেন জেলা যুবলীগের পথসভা চলছে সিলেট কোর্ট পয়েন্ট এলাকায়, মধুবনের সম্মুখে কোটাবাদ ব্রিজের পাশে। এখানে আরেকটি মিছিল চলছে। এখানে দেখেন আপনারা আরেকটি মিটিং চলছে মহানগর যুবলীগ। মহানগর যুবলীগের পক্ষ থেকে এখানে এই আজকের এই মিছিলটি জামাতের নৈরাজ্য তাণ্ডব এবং পুলিশের উপর হামলার প্রতিবাদে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান শেখ ফজলুল পরশ নির্দেশনায় আজকে সিলেট মহানগর যুবলীগ বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করছে। আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশ সফল করার লক্ষ্যে আমি সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দিতে চাই। প্রিয় সংগ্রামী আমার মোকাবেলা করবো। আজকের এই অনুষ্ঠানে আপনার সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সিলেটের ছাত্র সমাজের সাবেক ছাত্র নেতা, সিলেট মহানগর যুবলীগের নন্দিত যুব নেতা, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক সাথী শহীদ সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে মিছিল এবং পথসভায় তারা এখানেই সমাপ্ত ঘোষণা করেছেন। এবং একদিকে যখন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে, অন্যদিকে মহানগর যুবলীগ, জেলা যুবলীগ মাঠে কাজ করছে। আচ্ছা প্রিয় দর্শক, সিলেট মোটামুটি উত্তাল আমরা ধরে নিতে পারি। আজকের শুক্রবার পরে জমার পরেই কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসে অংশগ্রহণ করেছেন সিলেট শহরে, এবং মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তাছাড়া রয়েছেন যুবলীগের নেতাকর্মীরা, জেলা যুবলীগ এবং মহানগর যুবলীগ সহ দায়িত্বশীলরা যারা আছেন তারা একে একে তাদের নিজ নিজ দলের পক্ষে মিছিল স্লোগান দিচ্ছেন। তো যাই হোক, আজকের সিলেটের অবস্থান এবং পরিস্থিতি আমরা তুলে দিয়েছি আপনাদেরকে। আপনারা যারা আছেন যেভাবে আছেন অবশ্যই ভালো লাগবে সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি। চৌহাট্টা পয়েন্টে ঘুরে ফিরে আসলাম, সোজাসুজি চলে যাব আম্বরখানা হয়ে। আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের
ভিডিও। আমরা মোটামুটি চলে আসছি সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির প্রধান গেট এবং নূরজাহান রেস্টুরেন্ট, এখানেই আমরা চলে আসছি। নূরজাহান হসপিটাল, এখানে চলে আসছি। এটা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের মূল রাস্তা এবং প্রধান গেট। আমরা এখন চলে যাচ্ছি আম্বরখানার দিকে। ওই আম্বরখানার দিকে আমরা যাব। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের সিলেটের হাল অবস্থা কী, এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং করছি। শুক্রবার ছুটির দিন, যদিও ছুটির দিন, গাড়ি কম, মানুষ কম, মার্কেট বন্ধ, কিন্তু মিছিল মিটিংয়ের কারণে আইনশৃঙ্খলা বাহিনী প্রচুর রাস্তায় রয়েছেন। তাছাড়া বিভিন্ন দলের বিএনপি এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। এটা হচ্ছে আম্বরখানা পয়েন্ট, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা এই মুহূর্তে যাচ্ছি দর্শন দৌড়ির দিকে। সুনামগঞ্জ সড়কের মুখ দিয়ে আমরা যাচ্ছি। আম্বরখানা এলাকার অবস্থা এবং পরিস্থিতি, তবে এই সব রাস্তা থেকেই কিন্তু আম্বরখানার সুনামগঞ্জ সড়কের যে মুখটা আছে, এই রোডটা একটু অবহেলিত আমার কাছে মনে হয়। এদিকে রাতের আধারে কোনো লাইটিং নেই এবং ভালো কাজ হয়নি, সম্ভবত এখনও ড্রেনের কাজও হয়নি। ড্রেনের কাজ বা এগুলো হয়তো হবে, হয়তো পর্যায়ক্রমে হবে, আমরা এটা ধরে নিচ্ছি। তার দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো এই বিষয়ে একটু সুদৃষ্টি দেবেন। আম্বরখানার যে রুটটা আছে, এটা নগর রেস্টুরেন্ট, একসময় ফেরদৌস রেস্টুরেন্ট নামে অনেক পরিচিত ছিল, এখন এটা হয়ে গেছে নগর রেস্টুরেন্ট। আম্বরখানা সিএনজি স্ট্যান্ডের পাশে। প্রচুর গাড়ি দেখা যাচ্ছে এই রোড দিয়ে। এটা হচ্ছে বরকতিয়া সুপার মার্কেট, অনেক পুরনো মার্কেট। এই মার্কেটের সাথে অনেক প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তাদের অনেক সম্পর্ক আছে। আপনারা হয়তো অনেকদিন এই মার্কেটে ছিলেন। এটা হচ্ছে সেঞ্চুরি মার্কেট। সব মিলিয়ে মার্কেটগুলো অনেক পুরনো মার্কেট। ওইখানে বেশ কিছু মার্কেট নেই, সুপার মার্কেট, এই রকম অনেক মার্কেট আছে। তো যাই হোক বন্ধুরা, লাইভটি শেষ করে নিচ্ছি। আম্বরখানা পেট্রোল পাম্প এখন সিএনজি পাম্প হয়ে গেছে। আমরা শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। ম্যাগাজিন টিভি থাকবে কনিকা স্টুডিও, আম্বরখানা কালার লেক, এখানে এসে আমরা শেষ করে নিলাম। আল্লাহ হাফেজ। সারা ফিল্মও লাগে।